কাশ্মীর হামলা বনাম মুসলিম নির্যাতন, মূলধারার মিডিয়ার দ্বিমুখী মানসিকতা। দর্শক, সাম্প্রতিক সময়ে কাশ্মীরের পহেলাগাঁও এলাকায় পর্যটকদের উপর জঙ্গি হামলায় কয়েকজন হিন্দু পর্যটক নিহত হন। এই ঘটনার পর বাংলাদেশের অনেক মূলধারার গণমাধ্যম এই হামলার বিরুদ্ধে শোক প্রকাশ করে এবং বিশেষ করে কাভারেজ দেয়। নিঃসন্দেহে এই হামলা দুঃখজনক, এতে কোনো সন্দেহ নেই। কোনো হত্যাকেই আমরা সমর্থন করি না, কিন্তু প্রশ্ন হলো, এই মানবতা, এই সহানুভূতি কি সবার জন্য সমান? ভারতের ভেতরেই যখন মুসলিমদের উপর নির্যাতন, গুম, ধর্ষণ এবং খুন হয়, তখন সেই একই মূলধারা গণমাধ্যমগুলো নীরব থাকে। কাশ্মীরে হিন্দু পর্যটক নিহতের ঘটনায় যদি আমরা শোক জানাই, তাহলে ভারত জুড়ে মুসলিমদের উপর যে বর্বর নির্যাতন চলছে তা নিয়ে কোনো কথা বলা হয় না কেন? আপনারা জানেন কি, 2024 এবং 2025 সালের প্রথম দিকে উত্তরপ্রদেশ, আসাম, দিল্লি এবং গুজরাট সহ একাধিক রাজ্যে মুসলিমদের টার্গেট করে ঘরবাড়ি ভাঙচুর, মসজিদে হামলা এবং হত্যা করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একাধিকবার এ নিয়ে রিপোর্ট প্রকাশ করলেও ভারতীয় সরকার এবং তাদের সমর্থক মিডিয়াগুলো সেগুলো গোপন রেখেছে। তবে এই নীরবতা শুধু ভারতীয় মিডিয়ার না, বাংলাদেশের কিছু প্রভাবশালী গণমাধ্যমও এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না কেন? এই প্রশ্ন এখন সময়ের দাবি। আরো গভীর প্রশ্ন হলো, ভারত যখন ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যাকে সমর্থন জানায়, তখন কি তারা নিজেদের আসল চেহারা প্রকাশ করছে না? ইসরায়েল যখন গাজায় শিশু, নারী, বেসামরিক মানুষকে হত্যা করে, ভারত তখন ইসরায়েলের পাশে দাঁড়ায়। আর সেই ভারতই নিজ দেশে মুসলিমদের দমন করে সংখ্যালঘু নাগরিকদের অধিকার কেড়ে নেয়। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। আমাদের মিডিয়ার দায়িত্ব হলো মানবতা ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া। কিন্তু যখন আমাদের দেশের কিছু মিডিয়া কাশ্মীরের হিন্দু নিহতদের জন্য মাতম করে আর ভারতের মুসলিমদের উপর চলা রাষ্ট্রীয় জুলুম নিয়ে নীরব থাকে, তখনই মনে প্রশ্ন জাগে, এরা কি আদৌ স্বাধীন গণমাধ্যম, নাকি অন্য কোনো শক্তির ছায়াতলে পরিচালিত? আমরা আবারও বলি, কোনো হত্যাই সমর্থনযোগ্য নয়। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে প্রত্যেকটি জীবন সমান গুরুত্বপূর্ণ। কিন্তু এই ন্যায্য বার্তাটাই যদি গণমাধ্যমগুলো একপেশেভাবে তুলে ধরে, তাহলে সেটি হয়ে ওঠে পক্ষপাতদুষ্ট এবং উদ্দেশ্য প্রণোদিত। একজন বিবেকবান মানুষ কখনোই কোনো হত্যাকাণ্ডের পক্ষে থাকতে পারে না। তবে ভারত ঠিক সেটাই করছে। ইসরায়েলের পক্ষ থেকে মুসলিমকে হত্যার বৈধতা দিচ্ছে এবং বাংলাদেশের কিছু মিডিয়া ভারতের প্রতি এতটাই সহানুভূতিশীল যে ওই নিপীড়নের চিত্র জনগণের সামনে তুলে ধরতে চায় না। এই দ্বিমুখিতা এখন স্পষ্ট। মানুষের উচিত এই ভণ্ডামির জবাব চাওয়া। কেন আমাদের সামনে শুধু একপাক্ষিক খবর তুলে ধরা হয়? কেন কাশ্মীরের 28 জন নিহত নিয়ে রিপোর্ট করা হয়, কিন্তু ভারতের 300 মুসলিমদের মৃত্যু নিয়ে একটি ব্রেকিং নিউজও হয় না? দর্শক, বাংলাদেশের মানুষ এখন সচেতন। তারা বুঝে গেছে মিডিয়া শুধুই খবর দেয় না, তারা বাস্তবতা গঠন করে। তাই মিডিয়ার দায়িত্ব নিতে হবে, মানবতার পক্ষে দাঁড়াতে হবে। শেষ কথা, সত্য বলাই সাংবাদিকদের প্রথম বার্তা। সেই সত্য যদি সবার না হয়, তাহলে সেটা সংবাদ না, সেটা হয় প্রোপাগান্ডা। ধন্যবাদ দর্শক। আমি দীপ চৌধুরী, রেভলিউশন 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল।